হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অন্ধকারের মধ্যে ভিডিও করছি। আসলে যাচ্ছিলাম হচ্ছে বাজারে। তোমরা যারা আমার পুরনো বন্ধু, আমাকে অনেক দিন থেকে আমার ভিডিও ফলো করছো, তারা তো নিশ্চয়ই জানো যে আমি ষষ্ঠীর বাজার এখানেই করি, বাবা টাকা দিয়ে দেয়, এখানেই কিনি। তো অন্ধকার দেখে বুঝতে পারছো যে অন্ধকারে অন্ধকারে কোথায় যাচ্ছি। আসলে অন্ধকার না, আমরা একটু শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর আজকে হচ্ছে সেই দিন যেদিন রেমাল ঝড়টা উঠেছিল। তো আমাদের এখানে যদিও সেরকম ঝড়ের কিছু বোঝা যায়নি, তবে হালকা জোরে জোরে একটু হাওয়া দিচ্ছিল আর মাঝে মাঝে বৃষ্টি আসছিল। তো বৃষ্টির জোরও সেরকম ছিল না, মোটামুটি বৃষ্টি মাঝে মাঝে আর কি হচ্ছিল। তো বৃষ্টি ছাড়ার পর আমি আর বাবা বেরিয়ে গেলাম। তো বাবা অন্যবার তো টাকা দিয়ে দেয়, এইবার যেহেতু বাবারা ছিল আমাদের এখানে, তো ওই জন্য বললাম তোমাকে আর বাড়িতে একা বসে থাকতে হবে না, তুমিও চলো আমাদের সাথে একটু ঘুরে আসবে। তো দেখতেই পাচ্ছ রায়কেও নিয়ে এসেছি, আর আমরা আমাদের পাশের যে দোকানটা রয়েছে আমাদের দোকানের পাশে, ওই দোকানটাতেই এসেছি। আর আমার বর বললো যে ওই দোকানটা থেকেই জামা প্যান্টটা নিয়ে নেবে। তো বাবা না থাকলে হয়তো অন্য কোথাও আমরা যেতাম কিনতে, তো ফাইনালি এখানেই এলাম। তো ওকে দেখো অনেকগুলো জামা বের করে দিয়েছে, আর ও ফাইনালি একটা পছন্দও করে নিয়েছে। তো কোনটা কোনটা নিয়েছে সেগুলো তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো, আমার আর ভিডিও করা হয়নি। তো এখান থেকে ও একটা জামা আর একটা প্যান্ট পছন্দ করে নিয়ে নিয়েছে। আর আমার মেয়েকে দেখেছো, আমি এই জন্য ওকে বাজারে নিয়ে আসি না, ওকে সাথে করে নিয়ে এলে যদি বেশি কেনাকাটা থাকে সেগুলো কিছুই করা হবে না। তো দেখতেই পাচ্ছ কীরকম ওর বাবাকে বিরক্ত করছিল, আর আমারও খুব রাগ হচ্ছিল যে এতগুলো জিনিস কেনাকাটা করার রয়েছে আরও ওরকম করছে। আর আমার আর রায়ের ওগুলো কিছুই নেওয়া হয়নি, আর আমার বড় জায়ের মেয়ের যে জামাটা ছোট হয়েছিল সেগুলোও নেওয়া হয়নি। তো কী আর করবো, আবার বৃষ্টি নেমে গেছিলো, ওই জন্য বাড়ি চলে এলাম। আর বাবা বললো বেশ ঠিক আছে, যেগুলো বাকি থাকলো আমি টাকা দিয়ে দিচ্ছি, তোরা নিয়ে নিবি। তো ফাইনালি আবার একদিন যেতে হবে বাজারে, তো আমাদেরগুলো নেওয়ার জন্য। আর এই যে দেখো এখন হচ্ছে বাড়ি এসে সোজা চলে এসেছি রান্নাঘরে। আসলে সেদিন ছিল রবিবার, তো দুপুরে চিকেন হয়েছিল। তো আমি আবার কি করি, দুপুরে চিকেনের তো সবসময় পিসগুলো ভালো থাকে না, অনেক সলিড পিস থেকে যায়। তো আমি সলিড পিসগুলো আলাদা করে তুলে রেখে দিই, তো ওইগুলো দিয়ে আমি চিলি চিকেন বানাই। আসলে এমনি সলিড পিসগুলো না খেতে একদমই ভালো লাগে না, আলু দিয়ে ঝোল করলে। তো ওই জন্য ওইগুলো রেখে দিয়েছিলাম। তো সেটাই হচ্ছে রাতে এই যে দেখো চিলি চিকেন বানাচ্ছি। আর পরের দিন ছিল সোমবার, তো সোমবার দিন মা আর বাবা ভোরবেলাতেই চলে যাবে, তো ওই জন্য ভাবলাম ওদের জন্য একটু বানাই। আর ওরা তো এসেছে বলতে বুধবার এসেছিলো, বৃহস্পতিবার তো ছিলই না, সারাদিনটা তো গ্রামের বাড়িতেই কাটিয়েছে। আর এসেছি তারপরে শুক্রবার দিন হচ্ছে আমার মামা তো এখানে থাকে, আমার মামার ঘরে ছিল। তো এসেছিলো আমাদের বাড়ি আবার শনিবার দিন, তো শনিবার আর রবিবার এই দুটো দিনই ছিল। তো ওই জন্যে মনটা একটু খারাপই করছিল, পরের দিন মা আর বাবা চলে যাবে। যাই হোক দুদিন তো ছিল এখানে, তো কী আর করবো, কিছু তো করার নেই, ওদেরকেও বাড়ি যেতে হবে আর আমাকেও মানিয়ে নিতে হবে, এখানেই যেহেতু থাকতে হবে সারাটা জীবন। তো যাই হোক এইসব কথা ভাবছিলাম যে কাল চলে যাবে দুদিন এসেছিলো। তো এইসব কথা ভেবে ভেবে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে। তো রান্নাটা করছিলাম বলতে রায় ওইদিকে ছিল মায়ের কাছে, ওই জন্য আমার একটু অসুবিধা হয়নি। আর নাহলে ও থাকলে তো আমাকে জ্বালাবে, এসে এখানেই বসে থাকবে, ওই জন্য ওকে ওইদিকে রেখে এসেছি যেহেতু মা ছিল। তো দেখো আমি রান্নাটা করি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এদিকে চিলি চিকেন হচ্ছে কমপ্লিট, আর দুপুরের তো মাংসর ঝোল অনেকটাই ছিল, আর মা ওইদিকে রুটিটা পরে করে নেবে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো মারা তো পরের দিন চলে যাবে। তো দেখো রায়কে আর কি রাতের বেলায় রায়ের সাথে দেখা করতে এসেছিলো, যেহেতু সকালেও ঘুমাবে। তো রায়ের রিয়াকশনটা দেখো, ফোন নিয়ে কীরকম ব্যস্ত, ওকে দেখো। মনে হামু দি দাও, দিদুনকে হামু দি দাও, মনা দিদুনকে হাম দি দাও, হাম দি দাও, আদর করে দাও, এটা আদর করে দাও, এটা আদর করে দাও।
তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে টাটা।